হ্যালো, গুড মর্নিং। আপনারা আমাদের লন্ডনের ব্লগ সবাই দেখেছেন নিশ্চয়ই, আর অনেকে অনেক কমেন্ট করছে, খুব ভালো লাগছে। প্লিজ দেখবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট খুব দরকার। তো যাই হোক, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বেলজিয়াম, কিন্তু আজকে এই মুহূর্তে আমরা বেলজিয়াম যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি আমস্টারডাম। ওখান থেকে কালকে আমরা বেলজিয়াম স্টার্ট দেবো। আজকের দিনটা আমরা আমস্টারডামেই কাটাবো। তো এটা আমরা দুজনে মিলে ট্রিপ নয়, আমার আর সুরজিতের ট্রিপ না, আরও অনেকে আছে, কাউকে কাউকে আমরা আগেও ভিডিওতে দেখিয়েছি। তো এখন বেরিয়ে পড়ি, সঙ্গে থাকুন আপনারা আমাদের সাথে। আজকে আবার আমরা যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। লেটস গো। এই যে আমাদের একজন আমাদের সাথে যাচ্ছে, চন্দ্রকান্ত, সবাই চেনে, আর একজনকেও সবাই চেনে, শুভশ্রী আর চন্দ্রকান্ত আজকে আমাদের সাথে যাচ্ছে। চন্দ্রকান্ত অকারণ এত সেজে গুজে এসেছে, চন্দ্রকান্তকে কেউ দেখছে না, আমাকেই দেখছে লোকে। চন্দ্রকান্তের এটা প্রবলেম। তো যাই হোক, চন্দ্রকান্ত আছে, আরও অনেকে জয়েন করবে আমাদের সাথে, যখন করবে আমরা দেখাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। শুভশ্রী हम लोग के लिए चिकन सैंडविच बना के, আমি হিন্দিতে বলে ফেলেছি। শুভশ্রী আমাদের জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে, সেটা এখন খাচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছে। ও এত সকালেও আমাদের জন্য সব ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসছে, চিকেন স্যান্ডউইচ। সেটা একটু ভক্ষণ করছি, পেট পুজো করছি, খিদে পেয়ে গেছে। और कैसे हो? हम पहुंच गए एम्स्टर्डम। চন্দ্রকান্ত বাংলা একটু বলতে পারবে? বাংলায় বলতে পারবো, কিন্তু বলতে চাই না আমি। না বলো না চন্দ্রকান্ত, বাংলায়। হ্যাঁ বাংলায় বলো। বাংলায় কি বলবো? আমরা কখন এখন কি কোথায় এলাম ফাইনালি? এখন আমরা আমস্টারডামে এসেছি। আমস্টারডাম, দ্য সিটি অফ ক্যানালস, সিটি অফ, as reminded by সুরজিৎ পাঠক to me। এখন আমরা কোথায় যাব? এখন আমরা একটা ফ্রেন্ডের বাড়ি যাব। ওর নামটা ওকে দেখা হলে বলবো। ওকে, গুড বাংলা। আমরা ব্যাগেজ কালেক্ট করে নিয়েছি যে চন্দ্রকান্তের কাছে ব্যাগেজ। এখন আমাদের ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি। কিভাবে যাব আমরা জানি না, উবের করেও একটা প্ল্যান করি। হ্যাঁ, কেন কি আমস্টারডামে উবেরটা পাওয়া যায়, তো ইটস এ গুড অপশন। তো এখন আমরা হচ্ছে চুকি চুকি বাইরে যাব, তারপর ডিসাইড করব কোন দিকে যাব। যদি আমরা উবের করে যাই, শুভশ্রী পিছনে রয়ে গেছে, তো শুভশ্রী আসছে, তো আমরা দেখি উবের যদি পাই উবেরে যাব, আর যদি না পাই তো নর্মাল ট্রান্সপোর্টেই যাব। তো দেখা যাক, যেভাবেই হোক যেতে হবে। এখন ফ্রেন্ডের বাড়ি পৌঁছাবো, তারপর আমাদের ট্রিপটা স্টার্ট করব। আমরা ট্রিপটা স্টার্ট করিনি। क्या चंद्रकांत क्या बोल रहे हो? वो जो पाको वाला फ्लाइट में नहीं दे रहा था, बड़ा ही खराब स्मेल है। अच्छा नहीं है। हाँ, ऑफर में था পারফিউম অফারে ছিল ফ্লাইটে, তো ওটাই আমরা ফ্রেগনেন্সটা নিচ্ছিলাম, যে খুব একটা ভালো স্মেল না, সেটাই চন্দ্রকান্ত বলছে। হ্যালো আমরা এখন একটা প্রাইভেট একটা কার রেন্ট করলাম, সেটা করে এখন আমাদের ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে 15-20 মিনিটস লাগবে। তো আমরা টুক করে ট্যাক্সিটা নিয়ে নিয়েছি। এবার ওখানে পৌঁছে একটু হালকা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব আমস্টারডামের জন্য। চন্দ্রকান্ত কিছু বলবে? See you in Amsterdam. Yeah. You are already in Amsterdam. चार्जर लेके मेरे को फोन पे चार्ज कर। उसका चार्जर तो है। नहीं यार, उसका चार्जिंग में नहीं होता। भाई मुझे वर्कशॉप में वहीं से अभी प्लगिंग करा, बाकी का पूरा। আচ্ছা, হ্যালো, আমরা চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়িতে। আমরা একবার রেকর্ডিংটা করেছিলাম, তখন আমরা ভিডিওটা অন করিনি, কিন্তু আমরা বলে গেছি। যাই হোক, আশুতোষ আরেকবার রিটেক হচ্ছে। এটা হচ্ছে আশুতোষ হচ্ছে ও হচ্ছে উড়িষ্যা থেকে, সেম কথা বলে দিচ্ছে, বাট ও বাংলা একটু বোঝে, বাংলা বোঝে কিন্তু বলতে পারে না। একমাত্র আমাদের চন্দ্রকান্ত আছে, দি গ্রেট চন্দ্রকান্ত। হ্যালো, চন্দ্রকান্ত একমাত্র বলতে পারে। শুভশ্রী কেন চন্দ্রকান্ত বলতে পারে? चंद्रकांत बोलते पारो बिकॉज उसका स्कूलिंग कोलकाता में हुआ है, इसीलिए। उसका कोलकाता में स्कूलिंग था, इसलिए उसको मतलब नहीं, वो बेहाला में रह के बेहाल हो गया। ज्यादा नहीं, मैं बस 5 साल रहा था। বাংলায় বলো। আমি 5 বছর ছিলাম। আমি 5 বছর থেকে ছিলাম ওখানে। সব জানে না, নাটক করছে এখন। ভুলে গেছিলাম তো। চন্দ্রকান্ত কি বলছো তুমি আমার ব্যাপারে? বিচিং করছো কেন? না,
অনেক ভালো মেয়েটা। বলছে আমি নাকি খালি ব্লগে আমাকেই দেখা যায়, আর কাউকে নাকি দেখা যায় না। তো আমার ব্লগে তো আমাকেই দেখা যাবে, আর কাকে দেখা যাবে? যাই হোক, আমরা এখন আমরা আমস্টারডামের সিটির দিকে যাচ্ছি। তো গাড়ি বুক করেছি, গাড়ি আসছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আশুতোষ পরে আসছে, যে আশুতোষ দাঁড়িয়ে আছে ও পরে আসছে, কারণ গাড়িতে 4 জনই হবে। তো আমরা এগিয়ে যাই। আমার চশমাটা একটুখানি হালকা বেঁকে গেছে বিকজ অফ সায়নের কুনজর। সায়ন, তুমি আমার ব্লগটা যখনই দেখবে তোমাকে বলে দিলাম, সেই আবার কুনজর দিলে কিছুভাবে একটুখানি বেঁকে গেল। তো যাই হোক, আমি এর প্রতিশোধটা নিয়েই ছাড়ব। আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা এখন কি করব? ক্যানেল ট্যুর। তো ক্যানেল ট্যুরটা আমরা নেওয়ার পরে নেক্সট কি করব এখনো জানি না, বাট আপাতত যাচ্ছি ক্যানেল ট্যুরের দিকে। চলুন। হ্যালো, আমরা বোটের উপরে বসে পড়েছি। 13.5 ইউরো করে টিকিট ছিল, 1 ঘন্টার বোট রাইড। ছোট ছোট ক্যানালসগুলো ঘোরাবে। আমস্টারডাম আমরা সবাই জানি ক্যানালসের জন্য খুবই ফেমাস। তো আমরা টিকিটটা পেয়ে গেছি, 5 মিনিট পরে এটা ছাড়বে। এবং ক্যানাল রাইডটা নেওয়ার পরে আমরা যেটা হিস্টোরিক্যাল ডাম ডিস্ট্রিক্ট যেটা চলে আছে, ওই এরিয়াটা আমরা একটু হেঁটে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর একটা বোটটাতে প্লাস পয়েন্টটা যেটা কভার্ড, তো ঠান্ডাটা কম লাগবে, ঠান্ডা লাগবে না। তো যাই হোক, আমরা এখন ক্যানেল ট্যুরটা নিই, আপনারা সঙ্গে থাকুন। And with the river boats here, you can go all the way to Switzerland, over the Rhine River. So all the water here is originally from Switzerland, Austria, and Germany. Comes with the River Rhine to the Netherlands. Deze is in de rivier cruise ship. Ze komen oft in. ফাইনালি আমাদের বোট রাইডটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখলেন। বাট বাস ওকে, খুব ভালো কিছু ছিল না, বাট ঠিক আছে, আমরা বসে এনজয় করেছি। হ্যাঁ, অনেকটা জায়গা কভার করে দেয়, মানে অ্যাটলিস্ট বলবো 30-40% যেটা আমস্টারডাম সেন্ট্রালের যেগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন, সেগুলো আপনারা ভিডিওতে দেখলেন, সেগুলো আশেপাশ দিয়ে দেখা। যেহেতু আমাদের টাইমটা কম, ওগুলো ভিজিট করতে পারবো না, সেই জন্যই আমরা ক্যানাল ট্যুরটা নিলাম। হ্যাঁ, কিন্তু যেহেতু ক্যানালগুলো খুব ছোট ছোট, সেরকম মানে অ্যাট্রাকটিভ নয় কম্পেয়ার টু আদার সিটিজ, খুব ছোট ছোট ক্যানালস। কিন্তু অফকোর্স একটা ট্যুরিস্টি থিং না করলেই নয়, তো আমরা সেটা করলাম। বাট এখন আমরা যাচ্ছি একটা খুব স্পেশাল জায়গায়, সেটা হচ্ছে টুনিস চকলেট ফ্যাক্টরি রেস্টুরেন্টটা। আমরা মিউজিয়ামটাই যাবো না, কারণ হচ্ছে সেটা বন্ধ হয়ে গেছে। বাট এরপরে দেখা হচ্ছে টুনিসে, কারণ চন্দ্রকান্তের খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আর এর নাম কি? পম্পি। পম্পিকেও খিদে পেয়েছে।
আমারও খিদে পেয়েছে একটু একটু, কিন্তু চন্দ্রকান্তের মুখটা লাল হয়ে গেছে কারণ চন্দ্রকান্তের খুব খিদে পেয়েছে। তো যাই হোক, চন্দ্রকান্তকে সবার আগে আমরা খাওয়াবো। ইয়েস। টনিজের যেটা রেস্টুরেন্ট বা যেটা ড্রিঙ্ক শপ ছিল সেটা পার্মানেন্টলি ক্লোজ, তো আনফর্চুনেটলি স্পেশাল মিল্কশেকটা খেতে পাচ্ছি না। তো টনিজের যেটা সুপার স্টোর আছে চকলেটের, সেটা ঘুরেই আজকে আফসোস করে ফিরতে হবে আনফর্চুনেটলি। ওটা মিল্কশেকটা ওয়াজ রিয়েলি গুড। আমরা ওখানে টুনিস থেকে চলে এলাম। এখানে আমরা ম্যানেকি পিস ফ্রেঞ্চ ফ্রাইজে চলে এসেছি, যেটা খুব সেরা এখানে অ্যামস্টারডামে। সেটা আমরা খেতে এসেছি। তো ওটা আমরা এখন নিচ্ছি। ওটা নেওয়ার পর আমরা খাবো। ওটা খেয়ে একটু পেটটা পুজো করবো। अमेरिकन फ्राइज, हॉलैंड का नंबर 1 फ्राइज। Let me taste this one. Garlic sauce. चीज में फ्रेंच फ्राइज में क्या डिफरेंट है? कुछ मोटा मोटा है, कोई ज्यादा डिफरेंस नहीं है, और सॉस अच्छा ही है। बस भूख लगा था, कुक भी खाने को मिले, अच्छा ही होता है। यस, बेस्ट पॉसिबल। क्या शुभश्री? चंद्रकांत will always find a way how to eat. इसका वो forte है। एक्सपर्टीज। কি বলছো? কোথায় যাচ্ছি আমরা এখন? রেড লাইট ডিস্ট্রিক্ট। বাট ওটা রেকর্ড করা যাবে না। অ্যামস্টারডামে যে রেড লাইট সিটিটা, তখন আমরা গেছিলাম রেড লাইট এরিয়াটাতে। সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। তো এখানে ক্যামেরা অ্যালাউ। তো আমরা ক্যানেলগুলোর পাশ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মাঝখানে একটা ব্রেক ছিল আমাদের, সেই ব্রেকে কোল্ড ড্রিঙ্ক খাওয়া হলো, শুভশ্রী আইসক্রিম খেলো। চন্দ্রকান্ত, তুমি কি খেয়েছো? স্প্রাইট। আর আমি এখনো খাইনি জিরো কোক, আমি সুরজিতের থেকে শেয়ার করে নিয়েছি। তো এখন আমরা কোথায় যাবো সুরজিৎ? মানে আমাদের যে আরেকজনের বাড়িতে যাওয়ার কথা এখন। আর অ্যামস্টারডামের ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অ্যামস্টারডামে আমি আগেও এসেছি, তখন আমি ব্লগ স্টার্ট করিনি। তো আমি 2022-তে এসেছিলাম, আমি তখনও ব্লগ স্টার্ট করিনি, তাই জন্য একটা ব্লগ বানাতে পারিনি। তো এখন আমি পুরোপুরিভাবে আমরা ঘুরতে পারলাম না, যতটুকু পারলাম ততটুকুর জন্যই ব্লগ বানালাম। তো আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে হেঁটে, এখান থেকে মেন রাস্তায় উঠবো, সেখান থেকে অ্যামস্টারডাম সাউথ থেকে ট্রাম ধরে আমাদের একজন খুব পছন্দের কলেজের সিনিয়র আছে, তাদের বাড়িতে যাব। অ্যারাউন্ড 1 ঘন্টা। আমাদের একটা সুরজিতের সিনিয়র দাদা, সেখানে ওনার বাড়িতে যাব। ওনার একটা ছোট বেবি আছে, তো ওনার ওখানে যাচ্ছি। বেবি গিফট আমাদের ব্যাগে আমরা কষ্ট করে নিয়ে যাচ্ছি। তো ওখানে আমরা আজকে নাইটটা স্টে করব। কালকে আমরা বেলজিয়ামের জন্য বেরোবো চন্দ্রকান্ত, শুভশ্রী, আশুতোষের সাথে। তো এখন আপাতত আমরা ওখানে ওখানে যাচ্ছি। তো ওদেরকে ডেফিনেটলি একবার হলো ক্যামেরার সামনে যদি আসতে চায় তো দেখাবো, নাহলে আমরা ডেটাকে এন্ড করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ছোট্ট পুকির কাছে। হাই পুকি, হাই বলে দাও। হ্যাঁ, এটা পুকির কাছে আমরা এসেছিলাম, এই সেই ছোট্ট পুকি যার জন্য গিফট আমরা দূর থেকে কিনে নিয়ে এসেছি। পুকি একটু হাই বলো। পুকি হাই বলো। হ্যাঁ, পুকি খুব সুইট। আরো দুজন আছে যাদেরকে আমরা আগে
আচ্ছা হাই বলছে, হ্যাঁ থ্যাংক ইউ। আরো দুজন আমাদের ব্লগে আগে এসেছিল, তারা সবাই চেনে, সেটা হচ্ছে ওইদিকে। হ্যালো। শরীর তোমার একটু দাড়িটা বড় করেছে। আর আরেকজন, দুজনের সাথে আলাপ করে দাও, যে হচ্ছে সুরজিতের দাদা, মানে কলেজের সিনিয়র দাদা। হ্যাঁ সুপার সিনিয়র। হ্যাঁ ও সুপার সিনিয়র, সুরজিতের সুপার সিনিয়র। কারণ সুরজিতের কাছে এই সুরজিৎ হচ্ছে সিনিয়র দাদা, আবার হচ্ছে তার বড় সুপার সিনিয়র। তো তাদের সঙ্গে আলাপ করো। এই যে চলে এসছে, এই এই যে পালিয়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছে নতুন বউ। মেঘা এসো। এটা হচ্ছে প্রবিদ্যা, যে হচ্ছে সুপার সিনিয়র। আর মেঘা হচ্ছে আমার ক্লাসমেট। ক্লাসমেট বলে শুধু পড়েছে, আর কি মানে ফ্রেন্ড বলো, ক্লাসমেট। মানে ও আমার ক্লাসমেট, এখন থোড়ি না করছে যে আমি ক্লাসমেট ছিল, এখন বন্ধু। হ্যাঁ এখন বন্ধু। এবং পুকির মা। হ্যাঁ পুকির মা। তো যাই হোক, আজকে আমরা এখানে ব্লগটা শেষ করলাম। কালকে আবার আমাদের দেখা হচ্ছে বেলজিয়ামে। টিল টাইম বাই বাই।